আসসালামু আলাইকুম মিডিয়া স্টুডেন্টরা। কাল 17 জানুয়ারি তোমার জীবনের একটা বহুল আকাঙ্ক্ষিত এক্সাম। কারণ আমি একজন মিডিয়া স্টুডেন্ট হিসেবে জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষার স্বপ্ন যারা ভালোভাবে দেখে, যারা খুব অন্তরের অন্তঃস্থল থেকে দেখে, তারা শুধু এই 6 মাস না, তারা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে যাচ্ছে এবং এই স্বপ্নটাকে বুকে লালন করছে। কাল 17 জানুয়ারি 1 ঘন্টা তোমার সেই স্বপ্ন পূরণের একটি জার্নি। এই জার্নির আগে প্রতি বছরের মতো এবারও আমরা লেট নাইট টক করবো তোমাদের সাথে। শেষ রাতে কিছু কথা বলবো, কারণ আমি জানি বেশিরভাগ শিক্ষার্থী তোমরা অনলাইনে ঘুরছো, অনলাইনে ঘুরঘুর করছো, ফেসবুক, ইউটিউব নানা মাধ্যমে তোমরা বারবার ঘুরছো। কোনোভাবেই তুমি শান্ত করতে পারছো না মনকে, কারণ এই যে এক কঠিন জার্নি, এই যে এক কঠিন পথ। আমরা যাকে চাই, যাকে ভালোবাসি, হঠাৎ করে সে সামনে চলে আসলে না, আমরা কি করব বুঝে উঠতে পারি না। ঠিক তেমনি যেই দিনের অপেক্ষায় আমরা এতদিন ছিলাম, যেই 1 ঘন্টার জন্য আমরা সারা দিন একটা লম্বা সময় প্রস্তুতি নিয়েছি, সেই দিনটা অবশ্যই চলে এসেছে। নিজের মনের ভেতর একটা ডিজায়ার ফিলিং হচ্ছে, একটা বুঝতে পারছি না কেমন একটা অনুভূতি মনের ভেতর, দিলের ভেতর হচ্ছে। মনে হচ্ছে পরীক্ষাটা না দিলে হয় না, কি করব, যদি চান্স না হয় কি হবে, সব নিয়ে আজকে কথা হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, আজ থেকে 9 বছর আগে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2016 সালে, না তোমরা তো 8 বছর আগে হবে, আমি যেবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমার পরীক্ষা ছিল হচ্ছে 7 অক্টোবর 2016। আমি খুবই একটা মিক্সড ফিলিং ছিল, আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হবে, কেন হবে। পড়েছি, চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, কিন্তু আসলে কোন দিকে যে যাচ্ছে, চান্স হবে কি না সেটা বুঝতে পারছিলাম না। চান্স হওয়ার একটা কনফিডেন্স ছিল মনের ভেতর, বাট এই মনে হচ্ছিল কিছু তো পারি না। সো আমার মনে হয়, এবং দীর্ঘ 8 বছর ধরে শিক্ষকতার জীবনে এটাই দেখছি যে বাচ্চারা খুবই কনফিউজড, খুবই ভয় পায়, খুবই আতঙ্কিত থাকে, কিভাবে কি হলো বুঝতে পারে না, কিভাবে কি হচ্ছে তাও কল্পনা করতে পারে না। তোমার করণীয়টা এখন কি হতে পারে? কিভাবে তুমি নিজের এই অশান্ত মনকে, যে এক অশান্ত স্রোত চলছে মনের ভেতর, যে এক অশান্তি চলছে, যে খারাপ লাগা চলছে, যে এক কষ্ট চলছে, যে একটা বোঝাতে পারবো না কাউকে এরকম একটা অনুভূতি চলছে, সেটা নিয়ে কিভাবে ডিল করবে? দেখো, প্রথম কথা, আমরা এই দুনিয়ায় আসছি ছোট্ট একটা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে। শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট হয়েছে, সেই একটা কোষ থেকে আমরা এই পুরো মানব দেহটা গঠিত হয়েছে। জাইগোটকে আমরা বলি স্টেম সেল, যে এই কোষ থেকে চাইলে যে কোনো কোষ তৈরি হতে পারে। এই জাইগোট বারবার বিভাজিত হয়ে আমাদের মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, অর্গানোজেনেসিস থেকে শুরু করে নানা ধাপের মাধ্যমে ভ্রূণ বা ফিটাস তৈরি করেছে। সেই ভ্রূণ বা ফিটাসটা আমাদের হচ্ছে যে মায়ের পেটে দীর্ঘ 9 মাস বা 10 মাস 10 দিন বলা হয়, বেসিক্যালি আমরা মেডিকেলের ভাষায় বলি 40 সপ্তাহ বড় হয়েছে, তারপর আমরা এই দুনিয়া এসেছি। ছোটবেলায় আমরা আসলে জানতাম না আমরা কোথায় যাব, কি করব, জাস্ট ছোটবেলায় খেলতাম। এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। 1 2 3 তে র্যাট রেসে ঢুকে গেলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, তাও জীবন একটা খেলাধুলা ছিল। 5 6 এর পর তো জীবনটা পুরোপুরি হয়ে গেল ফোনের অধীন। আমরা আসলে ফোনের মধ্যে ঢুকে গেলাম, পড়ালেখার মাঝে ঢুকে গেলাম, নিজের চেষ্টা পরিশ্রমের মাঝে ঢুকে গেলাম, স্বপ্ন দেখা শুরু করলাম, ডক্টর হব। এই স্বপ্ন আমাদের এতদূর নিয়ে এসেছে। আমরা পরিশ্রম করেছি, চেষ্টা করেছি, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি তো দিয়েছি। হয়তো সবসময় ঠিক মতো পড়তে পারিনি, হয়তো মাঝে মাঝে পড়া ভালো হয়েছে, কখনো ভালো হয়নি, মাঝে মাঝে আমার চেষ্টাটা সলিড ছিল, মাঝে মাঝে চেষ্টাটা সলিড ছিল না, মাঝে মাঝে হয়তো সারা রাত জেগে পড়েছি, মাঝে মাঝে হয়তো রাত জাগতে পারিনি। এই যে নানামুখী একটা ঘটনা, নানামুখী জীবনের যে ঘটনাবহুল জীবন, এই ঘটনাবহুল জীবনের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছি। আমার তাকদীরে যতটুকু পরিশ্রম লেখা ছিল, আমার সামর্থ্যে যতটুকু পরিশ্রম কুলিয়েছে আমি করেছি, কিন্তু আমার ভাগ্যে কি লেখা আছে তা আমি কিন্তু জানি না। আমরা জানি যে আমাদের পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য লিখেছেন। বলা হয় ভাগ্য পূর্ব লিখিত, পূর্ব নির্ধারিত নয়, কিন্তু এই পূর্ব লিখিত ভাগ্যের মধ্যে রব্বুল আলামিন যে সব জানেন, তিনি আমাদের ভবিষ্যৎ দেখেছেন, ভবিষ্যৎ জেনেছেন এবং ভবিষ্যৎ লিখে রেখেছেন। এবং তিনি দেখেছেন
তার চোখে যেইভাবে ভালো হয় সেইভাবেই তিনি দেখেছেন এবং লিখেছেন। বান্দার ভালো এই স্রষ্টার চেয়ে, আল্লাহর চেয়ে আর কেউ ভালো জানে না। আমার চেষ্টা পরিশ্রম ছিল, আমার হয়তো কিছু কমতিও ছিল, আমার কিছু স্বল্পতা ছিল, জ্ঞানের গরিমা ছিল অথবা জ্ঞানের স্বল্পতা ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি। বাকিটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। বাকিটা না বলে সবটাই আল্লাহর হাতে। পরিশ্রমটাও আমি করতে পেরেছি, এটাই আল্লাহর শুকরিয়া। কালকে পরীক্ষার 1 ঘন্টা চোখের পলকে চলে যাবে। হলে ঢুকবা, প্রশ্ন দাগাবা, পরীক্ষা দিয়ে বের হবা। পরীক্ষার হলে প্রশ্ন মনে হবে কঠিন, পরীক্ষা থেকে বের হয়ে প্রশ্ন মনে হবে সহজ। বের হওয়ার পর মনে হবে যে এত সহজ প্রশ্ন আমি পারলাম না, কেন পারলাম না? নিজের উপর রাগ, ক্ষোভ, জিদ লাগবে। ভালো পারলেও মনে হবে যে আরো পারা উচিত ছিল, খারাপ হলে তো কোনো কথাই নেই। কিন্তু মনে রাখবে যা ছিল তোমার তাকদীরে ছিল, তোমার রিজিকে ছিল, এবং এরপর যা হবে এর চেয়ে ভালো কিছু তোমার সাথে হতে পারে না। কারণ জীবনে এই প্রথম তুমি রাতের ঘুম বাদ দিয়ে, তুমি বাইরে ঘুরতে যাওয়া বাদ দিয়ে, তুমি ফ্যামিলি ট্যুর বাদ দিয়ে, তুমি সবকিছু বাদ দিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করেছো। তারপরও যদি তোমার না হয় কিছু, তার মানে এটা তোমার জন্য মোটেও ভালো কিছু ছিল না। মানতে কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে, ভাবতেও কষ্ট লাগছে, কিন্তু কষ্টের কিছু নেই। আমি আমার পরিশ্রমের সর্বোচ্চটা দিয়েছি। ইনশাল্লাহ রিজিকে থাকলে আমি খুব ভালো করব, আর রিজিকে না থাকলে আমার কিভাবে যেন অটোমেটিক পরীক্ষা খারাপ হয়ে যাবে। সো আমার জন্য যেটা উত্তম সেটা রাব্বুল আলামিন দিবে। আমি সর্বোচ্চ পরিশ্রম করার পরও যদি আমাকে কিছু না দেয়, তার মানে আমার জন্য ইচ্ছে কত ভালো কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছে, পরিকল্পনা করে রেখেছে। এই চিন্তাধারাটা থাকতে হবে। কারণ জীবনে যতক্ষণ তুমি আল্লাহর উপর, তোমার ধর্মের উপর তোমার ঈমান আনবা, ততক্ষণ দেখবা সবকিছু সহজ। যখন তুমি তোমার ধর্মের উপর ঈমান আনা বাদ দিয়ে দিবা, তখন দেখবা সবকিছু কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা সবকিছু সহজের মালিক। আল্লাহ এই জার্নিও তোমার জন্য সহজ করবে। এবং আমাদের চারপাশের পরিবেশ নিয়ে আমরা অনেক কিছু ভাবি। আমার আত্মীয় স্বজন কি বলবে, আশপাশ কি বলবে, সমাজ কি বলবে। সমাজ শুধু তোমার দোষটাই বলবে, সমাজ কখনো তোমার গুণটা বলবে না। সমাজ কখনো তোমার পরিশ্রম দেখবে না, সমাজ কখনো তোমার কষ্ট দেখবে না, সমাজ কখনো তোমার কান্না দেখবে না। সমাজ শুধুমাত্র এবং শুধুমাত্র তোমার অপ্রাপ্তি দেখবে। প্রাপ্তিকে তারা সেলিব্রেট করবে, তোমার প্রাপ্তিকে তারা হিংসাও করবে, কিন্তু অপ্রাপ্তিকে তারা উল্লাস করবে। তাই এই সমাজের কথা কি আমাদের ভাবার কোনো দরকার আছে? যারা আমাদের অপ্রাপ্তির জন্যই বসে আছে, যারা আমাদের অপ্রাপ্তি নিয়েই ভাবছে, সেই সমাজকে নিয়ে কি আমরা খুব বেশি ভাববো? ভাববো না। আমরা আমাদের নিজেকে নিয়ে ভাববো, নিজের পরিবারকে নিয়ে ভাববো, এবং সবচেয়ে বেশি ভাববো আমার রবের উপর। আমার রবের উপর ভরসা রাখবো, তার সিদ্ধান্তে আমরা সিদ্ধান্ত রাখবো। রাজনৈতিক দলগুলা দেখা যায় যে খুব ভালো একটা এক্সাম্পল এখানে। আমরা আমাদের রবকে সেভাবে মানতে চাই না, মানতে পারি না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি দেখি যে রাজনৈতিক দলগুলা তাদের দলীয় প্রধানের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে। তার দলীয় প্রধানের কথা চোখ বন্ধ করে তারা মানে। দলীয় প্রধানের কথা তারা হচ্ছে নতুন নতুন থিওরি বের করে দলীয় প্রধানের কথাই যে সঠিক সেটা বের করে ফেলে। এই যে তাদের একটা অন্ধবিশ্বাস, এটা রাজনীতির ক্ষেত্রে রয়েছে। আমাদের ঠিক তেমনি একটা বিশ্বাস আমার ধর্মের প্রতি থাকতে হবে। কারণ ইসলাম মানে কি? বিশ্বাস, না দেখে বিশ্বাস। সেই না দেখে বিশ্বাস করতে হবে আমাকে, এবং আমাকে আমার পরিশ্রম অনুযায়ী যে আল্লাহ দিবে এবং আল্লাহ যে আমার জন্য সেরাটা দিবে, এই বিশ্বাস রাখতে হবে। এবং সমাজের কথা মোটেও ভাবা যাবে না। চারপাশের মানুষ, চারপাশের সমাজ যারা শুধুমাত্র আমাদের ব্যর্থতা চায়, সেই সমাজের কথা আমরা থোড়াই কেয়ার করব। আমরা ভাববো নিজেদের কথা, নিজের পরিবারের কথা। তোমার বাবা মা হয়তো খুশি হবে, অখুশি হবে, কিন্তু তারা তো তোমার পরিশ্রমটা দেখেছে, নিশ্চয়ই তারা তোমার উপর জুলুম করবে না। এত কিছু বলার কারণ হচ্ছে আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েছি, কিন্তু কালকের দিনটা আমার খারাপও যেতে পারে। সেই মানসিক প্রস্তুতিও আমাকে নিতে হবে। আল্লাহ আমার জন্য কালকে ভালো কিছুই করবে। ভালো খারাপ হোক, কালকের দিনটা অবশ্যই আমার জন্য খুব লাকি একটা ডে। কারণ এই দিনে আমি বুঝতে পারবো যে আমি যার পিছে ছুটছিলাম, যাকে চাচ্ছিলাম, যাকে দেখে পরাণ জুড়াতে চাচ্ছিলাম, তাকে কি আমি পাবো কি পাবো না। আমি জানি তোমরা পারবে। তোমাদের সেই মানসিক শক্তি আছে, তোমাদের সেই মানসিক প্রজ্ঞা আছে, তোমাদের জ্ঞান আছে, গরিমা আছে, গরিমা নেই, তোমাদের বিশ্বাস আছে। এই বিশ্বাসের বলবৎ হয়ে তোমরা সর্বোচ্চ পরিশ্রম করো। ইনশাল্লাহ ইয়া রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। আমি জানি তোমাকে সাহায্য করবে। আজকের দিনটা, আজকের রাতটা শুধুমাত্র তোমার রবের প্রতি, স্রষ্টার প্রতি তাওয়াক্কুল করে সময় কাটাও।
বই মন চেলে উল্টাও, না মন চেলে চলে যাও। কালকে সবার আগে পরীক্ষার হলে চলে যাবে, হলে গিয়ে বসে থাকবে, রেস্ট করবে, আশপাশে কাউকে পেলে তার সাথে হয়তো কথা বলবে বা চুপ থাকবে, দোয়া দুরূদ পড়বে। নিজের উপর ভরসা রাখো। দুনিয়াতে প্রতিটা মানুষ সফল হয়েছে নিজের উপর ভরসা রেখেই। তোমার ভরসা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা আছেন, তিনি দেখছেন, তিনি লিখে রেখেছেন। কিন্তু আমার মনে হয় আল্লাহ ভরসাবান মানুষদের আরো বেশি পছন্দ করে, কারণ ভরসা তো শুধু শুধু বান্দা তার উপর করতে পারে না। বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে তখনই প্রকৃত ভরসা বান্দা নিজের উপরে খুঁজে পায়। তো শেষ মুহূর্তে, শেষ সময় কি বলছে আমি জানি না, এই দিনটা আমি অনেক আবেগঘন হয়ে যাই। মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিনটা আমার খুব আবেগে কাটে। আমি খুব আবেগে থাকি মেডিকেল পরীক্ষার আগের দিন, কারণ স্বপ্ন ছিল ডক্টর হওয়ার, আল্লাহ তাআলা করেছেন। স্বপ্ন ছিল স্টুডেন্ট পড়াবো, আল্লাহ পড়াচ্ছেন। হাজার হাজার বাচ্চা প্রতি বছর আমাদের থেকে পড়ছে। এই বাচ্চাদের নিয়েই আমরা কাজ করছি। এই বাচ্চা যখন পরীক্ষা দেয় মনে হয় আমি পরীক্ষা দিচ্ছি। তাদের সফলতায় পাগলের মতো খুশি হয়ে যায়। আবার যারা ব্যর্থ হয় তাদের জন্য খুব কষ্ট লাগে। সো আগের দিন, আগের রাত আমি নিজেও খুব ব্যক্তিগতভাবে ইমোশনাল থাকি। সো সেই ইমোশন সাইড করে তোমাদের উদ্দেশ্যে বলছি, বাচ্চারা সেরা কিছু হবে, ভালো কিছু হবে। তোমরা ভালোর জন্য তৈরি হয়েছ। তোমাদের আশরাফুল মাকলুকাত, তোমরা আল্লাহর সৃষ্টির সেরা জীব, এবং তোমরা সেরা পরিশ্রম দিয়েছ। শেষ সময়ে তোমরা নিজেদের সেরাটা চেষ্টা করেছো। এই চেষ্টাই তোমার সফলতা আনবে, হয় সাদা অ্যাপ্রনের পথে আনবে, না হলে ভিন্ন পথে আনবে। বিশ্বাস রাখো, চেষ্টা করো, কালকের 1 ঘন্টা তোমার হবে। কালকে কোনো কিছু নিয়ে তুমি ভাববে না, ডানে বামে কোনো চিন্তা হবে না, শুধু একটাই চিন্তা হবে, আমি আজকের 1 ঘন্টা আমার সর্বোচ্চ মেধা, বুদ্ধি, বিবেক খাটিয়ে পরীক্ষা দিব। আমি কোনো কিছু নিয়ে ভাববো না, কোনো কিছু নিয়ে প্যানিক হব না। আজকের মতো ঠান্ডা, আজকের মতো মানসিকভাবে স্থির আমি আমার জীবনের কোনোদিনও হতে পারবো না। আজকের মতো আমি সর্বোচ্চ মানসিক স্থিতিশীলতা নিয়ে আসবো। এই নিয়ত করো, এই নিয়ত করে রাতে আর্লি ঘুমিয়ে যাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পথ সহজ করবে। দোয়া রইল, শুভকামনা রইল। কি বলেছি জানি না, খুঁচিয়ে কিছু বলতে পারি নাই, কিন্তু এতটুকু জানি যে তোমরা পারবা, তোমাদের দিয়ে হবে ইনশাআল্লাহ। ভিডিওটা দেখো, যারা দেখেছো কালকে পরীক্ষা দিয়ে এসে কমেন্টে জানাবো পরীক্ষাটা কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে।